এই বিমানটি মানুষের কঙ্কাল নিয়ে ৩৫ বছর পর মাটিতে ল্যান্ড করেছিল। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। বিমানটি ৮৮ জন যাত্রী আর ৪ জন ক্রু মেম্বার নিয়ে টেক অফ করে, কিন্তু হঠাৎই মাঝ সমুদ্রে গিয়ে বিমানটি নিপাত্তা হয়ে যায়। প্রায় ২ বছর চলে খোঁজার কাজ, কিন্তু ফ্লাইট 513 এর বিন্দুমাত্র কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর সেই ফ্লাইট আবার ৩৫ বছর পর শুধুমাত্র মানুষের কঙ্কাল নিয়ে ফিরে আসে পৃথিবীর মাটিতে। এই মিস্টিরিয়াস প্লেন দুর্ঘটনার অনেকগুলি প্রশ্ন তোমার আমার মাথার মধ্যে কিলবিল করছে। এই প্রশ্নগুলি হলো: প্রশ্ন নাম্বার ১, এই রহস্যজনক ঘটনা কোথায় ঘটেছিল এবং কবে ঘটেছিল? প্রশ্ন নাম্বার ২, বিমানের সকল যাত্রীর দেহগুলি কিভাবে কঙ্কালে পরিণত হয়েছিল? প্রশ্ন নাম্বার ৩, বিমানটি কিভাবে হারিয়ে গিয়েছিল? প্রশ্ন নাম্বার ৪, আবার সেই হারিয়ে যাওয়া বিমানটি ৩৫ বছর পর কিভাবে মাটিতে সুরক্ষিতভাবে ল্যান্ড করলো? প্রশ্ন নাম্বার ৫, আর ৩৫ বছর বিমানটি বা ছিল কোথায়? প্রশ্ন নাম্বার ৬, সবশেষে সবথেকে একটা বড় প্রশ্ন হলো পাইলট সহ বিমানের সকল যাত্রী কঙ্কাল, তাহলে বিমানটিকে সুরক্ষিতভাবে কে ল্যান্ড করলো, মানুষ না কঙ্কাল? এই রহস্যে ভরা সব প্রশ্নের উত্তর জানবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। সালটা ছিল 4 সেপ্টেম্বর 1954। ওয়েস্ট জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে পাড়ি দেয় সান্টিয়াগো ফ্লাইট 513। এই যাত্রার সর্বমোট সময় ছিল 18 ঘন্টা। যাত্রার শুরুর আগে সবকিছু করা হয়। বিমানের প্যাসেঞ্জার নিজেদের জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নিচ্ছেন, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন উড়ানের জন্য, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা বুঝে নিচ্ছেন যে সবকিছু ঠিক আছে কিনা। তারপর ফ্লাইট 513 টেক অফ করা হয়। উড়ানের কয়েক ঘন্টা বেশ ভালোই কাটে, কিন্তু ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক অজ্ঞাত স্থানে গিয়ে বিমানটি নিপাত্তা হয়ে যায় অজানা কোনো কারণে। তারপর শুরু হয় সার্চিং এর কাজ। আকাশপথ থেকে সাগর সব জায়গায় খোঁজার পরেও কোনো পাত্তা পাওয়া যায়নি। বিমানটিকে প্রায় ২ বছর খোঁজার কাজ চলে। সমুদ্রে নামানো হয় ডুবুরি, কিন্তু ফ্লাইট 513 বিমানের একটা টুকরো খুঁজে পাওয়া যায়নি। বিমানটিতে ৪ জন ক্রু মেম্বার ও ৮৮ জন যাত্রী সহ মোট ৯২ জন আরোহী ছিলেন। বিমানের সঙ্গে তারাও নিখোঁজ। এরপর কয়েক দশক কেটে যায়, সার্চিং এর কাজ ধীর হতে থাকে। তারপর সান্টিয়াগো এয়ারলাইন্স ডিসাইড করে যে এখানেই সার্চিং এর কাজকে বন্ধ করা হোক, কারণ ঘটনার ২-৩ বছর পর অনুসন্ধান করার কোনো প্রশ্নই ওঠে না। এতদিনে মহাসাগরের কোনো অজ্ঞাত স্থানে বিমানটি ধ্বংস হয়ে গেছে, আর বিমানের সমস্ত যাত্রীরাই বোধহয় হয়েছে সমাধি। তারপর ঘটনার ৩৫ বছর পর মানে 1989 সালে ব্রাজিল এর অ্যালোগ্রো বিমানবন্দরে এমন এক সময় আকাশে ভেসে ওঠে একটি অচেনা বিমান। সবাই দেখে অবাক। এখন তো কোনো বিমান আসার বা ল্যান্ড করার কোনো খবর ছিল না, তাহলে এটি কোন বিমান, কোথা থেকে আসছে? তারপর শুরু হলো বিমানটির পাইলটের সাথে যোগাযোগ করার, কিন্তু বিন্দুমাত্র কোনো রেসপন্স বা কোনো সাড়া পাওয়া গেল না। এইসব করতে করতে বিমানটি ঠিক রানওয়ের দিকে এগিয়ে আসছে। এইবার সবার মনে ছড়ালো এক ভয়ের এবং আতঙ্কের ছায়া। কোনো সন্ত্রাস হামলা হচ্ছে না তো? তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের নিরাপত্তা নিয়ে সজাগ হলেন। এরপর বিমানটি ঠিক দেখতে দেখতে রানওয়ের মাটিতে খুব সেফলি ল্যান্ড করে ফেললো। বিমানটি মাটিতে ল্যান্ড করার পরে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। তারপর খুব সাবধানে এয়ারলাইন্সের কর্মীরা এগোলেন বিমানের দিকে। এরপর বিমানের গেট খুলতেই সবাই দেখে অবাক এবং সবারই গা শিউরে ওঠে। খানিকক্ষণ কারোর মুখে কোনো কথাই ফুটলো না, কারণ তারা এটা দেখে বিশ্বাসই করতে পারছে না যে গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি মানুষের কঙ্কাল। এটা কিভাবে সম্ভব? তারপর যে বিমানটি ল্যান্ড করলো সে কি মানুষ না কঙ্কাল? তারপর যা হলো বিমানের দিকে কেবিন খুলতেই দেখা গেল ককপিটে বসে আছে পাইলটের কঙ্কাল। মানে কঙ্কাল বোঝাই একটি, বিমানটিকে মাটিতে ল্যান্ড করলো ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনা দেখে শুনে বুঝে সবাই বিমানবন্দরে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত ভয় ও গভীর নীরবতা। তারপর কয়েক ঘন্টা এইভাবে চলার পর বিমানবন্দরের কয়েকজন খুবই পুরাতন কর্মী অবশ্য চিনতে পারলো বিমানটি। এই তো সান্টিয়াগো ফ্লাইট 513, যেটা 1954 সালে জার্মানি থেকে টেক অফ করেছিল। কিন্তু এ তো আজকের ঘটনা নয়, সেই ৩৫ বছর আগে এই বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার পথে হঠাৎ নিপাত্তা হয়ে যায়। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এটা কিভাবে সম্ভব যে কোনো বিমান দীর্ঘ ৩৫ বছর পর কঙ্কাল নিয়ে কিভাবে সুরক্ষিত মাটিতে ল্যান্ড করলো? বন্ধুরা, এখান থেকে শুরু হলো ঘটনার আসল টুইস্ট। আপনার কি মনে হচ্ছে এরকম কি হতে পারে? কোনো বিমানের পাইলট কঙ্কাল, তারপর সেফলি মাটিতে ল্যান্ড করা, আর ৩৫ বছর বিমানটি কোথায় ছিল? আকাশে না সমুদ্রের নিচে? এরপর ৩৫ বছর পর আবার তার সেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া, এটা কি আদৌ সম্ভব? এর
পেছনে কি কোনো সায়েন্স, কোনো লজিক তৈরি হচ্ছে, না এটা কোনো গল্প বা ফেক নিউজ? এবার আসি এই ঘটনার সম্পূর্ণ আসল রহস্যে, বা বলা যেতে পারে এক ধরনের কনক্লুশন। এই রহস্যের আসল সত্য খুঁজতে গেলে আমাদের পাল্টাতে হবে দি উইকলি ওয়ার্ল্ড নিউজের পাতা। 1989 সালে এই নিউজের পাতায় বড় বড় অক্ষরে প্রকাশিত হয় যে সান্টিয়াগো ফ্লাইট 513 বিমানটি দীর্ঘ 35 বছর পর 92 জনের কঙ্কাল নিয়ে ব্রাজিলের একটি বিমানবন্দরে ল্যান্ড করেছে। আর এই নিউজ পেপারে ছিল ঘটানো রটানোর মাস্টার মাইন্ড। অনেকেই বলে এই নিউজ পেপার নাকি এরকমই আসারে গল্প বানাতে ছিল ওস্তাদ। এই ঘটনা প্রকাশের আগে প্যান অ্যাম ফ্লাইট 914 নামে একটি বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানকে খুঁজে পাওয়া যায় দীর্ঘ 37 বছর পর। এরপর আরেকটি এরকম দি ওডিসি ফ্লাইট 33 নামে একটি বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপর সেও দীর্ঘ কয়েক বছর পর ফিরে আসে। এইরকম ভাবে নানা ধরনের বিমান হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বা অন্য কোনো ভাবে একটা রহস্য ভরা ও রোমাঞ্চক কাহিনী তৈরি করেছিলেন এই নিউজ পেপারের লেখক আরউইন ফিশার। আর সেই নিউজ পেপারের বিক্রি বেড়ে যায় রাতারাতি আকাশ ছোঁয়া। এবার তাহলে কনক্লুশনে বলা যায় যে এই ঘটনা সম্পূর্ণভাবে ফেক বা মিথ্যা। এই ঘটনা যে সম্পূর্ণভাবে মিথ্যা তার একটা বড় প্রমাণ হলো 1954 সালে প্রকাশিত খবরে এরকম কোনো ফ্লাইট হারিয়ে যাওয়ার খবর কোনো এয়ারপোর্ট অথরিটি থেকে পাওয়া যায়নি। সান্টিয়াগো এয়ারলাইন্স তাদের বিজনেস বন্ধ করে দিয়েছিল 1956 সালের দিকে। আর এই বিমান বন্দরের পুরনো কোনো কর্মচারী এরকম কোনো ঘটনা সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এত কিছু যুক্তিতক্ক ফেক নিউজ রটানোর পরেও এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে আবার বিভিন্ন ভাবে লজিক দেখায়। এক প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট জানায় সত্যি এরকমের ঘটনা ঘটতে পারে। তারা লজিক দেখায় যে বিমানটি ঢুকে পড়েছিল এক রহস্যজনক টাইম ট্রাভেলে। এরকম অনেক কিছুই, বিমান জাহাজ হারিয়ে যেতে পারে সেই টাইম ট্রাভেলে, বা কোনো ব্ল্যাক হোলে পৌঁছে গেছিল এই বিমানটি। কেউ তো আবার এটাও বলে যে এই বিমানটি কোনো এলিয়েনের শিকার হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যাই বলুক না কেন, আমি একটু আগে বললাম যে এই ঘটনা সম্পূর্ণভাবে ফেক। কোনো ঘটনার নিউজকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে যে সেই ঘটনার পেছনে কোনো যুক্তি কাজ করছে না। কোনো ঘটনার তার পরিধি অনুযায়ী একটা লিমিট থাকে বা হাইলাইট করার লিমিট থাকে, কিন্তু এই ঘটনার কোনো আগে পড়ে কোনো লজিক বা কোনো যুক্তি কোনোভাবেই মিলছে না। একটু লজিক্যালি ভাবলে বোঝা যায় যে একটা বিমান 35 বছর পর কিভাবে সেফলি ল্যান্ড করবে। যদি ল্যান্ড করতো তাহলে আননোন কোনো জায়গায় ক্র্যাশ ল্যান্ডিং করতো, ঠিক আবার বিমানবন্দরে, তাও আবার সঠিকভাবে ল্যান্ডিং। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই বিমান কোনো টাইম ট্রাভেলে পৌঁছে গিয়েছিল, না এর পেছনে অন্য কোনো কারণ ছিল? এই ঘটনার সত্য মিথ্যা কমেন্টে লিখে জানাও।